এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ওবিসি নিয়ে ঘোর সমস্যা তৈরি হলো। যে পরবর্তী নিয়োগগুলো বাকি আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেখানে কিন্তু 7% সংরক্ষণ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য যারা কমিশন বা কর্তৃপক্ষ যে যেখানে আছেন কাজ করা শুরু করে দিচ্ছেন। সেটা এসএসসি হোক আর প্রাইমারি হোক, দুটি ক্ষেত্রেই কিন্তু কার্যকারী হতে চলেছে। তার নমুনা গতদিন আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের একটি নোটিশ। তাছাড়াও একটি খবর হয়েছে 21শে জুলাই, সেটাও আপনারা দেখেছেন। সেখানেও কিন্তু বলা আছে ওবিসি জটিলতা আর থাকছে না, কোনো মামলা এখানে নেই, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনারা দেখেছেন। তো পুরো বিষয়টি আমরা একটু এখানে আলোকপাত করব। তো ওবিসি এই বিষয়টি আটকানোর জন্য বা 77টি জাতিকে সেভ করার জন্য সুপ্রিম কোর্টে মামলা 30 তারিখে একটি রয়েছে। তাছাড়াও আরও যে 30 তারিখে যেটি রয়েছে সেটা যারা চাকরি করছে তাদের উপরে কোপ ফেলার জন্য। আর একটি যেটি কিছু মামলা হচ্ছে, বর্তমান যে 77টি জাতি বাতিল হয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টেও মামলা তোড়জোড় চলছে, অনেকে মামলা করেও দিয়েছে। তো এই বিষয়গুলো আপনারা জানেন। আর গতদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা উঠেছিল, যার কেস নাম্বার WAP 319 অফ 2026, মিজানুল কবির অ্যান্ড অ্যানাদার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ORS। এখানে আগের সরকারের আমলে লার্ন্ড AG কিশোর দত্ত সিনিয়র অ্যাডভোকেট, উনি অ্যাপিয়ার করেছিলেন, মামলাটি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছিলেন। বিচারপতিরা বিষয়টি বুঝেও ছিলেন, কিন্তু কোনোভাবেই বিচারপতিরা রাজি হননি। কারণ এটা হচ্ছে সিস্টেম, যে রুলস মেকিং বা গভর্নমেন্ট এটি করেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এখানে হস্তক্ষেপ করা যেতে পারে না। গভর্নমেন্ট চাইলে তার উইথড্র করতেই পারে, গভর্নমেন্ট চাইলে ওটা করতেই পারে। সুপ্রিম কোর্টে মামলা উইথড্র করে নিয়েছে এই সমস্ত বিষয়। মামলা যখন উইথড্র করে নিয়েছে আর কোনো ভ্যালিড থাকছে না। সুপ্রিম কোর্টে স্টে থাকাকালীন 5টা নোটিফিকেশান 6টা নোটিফিকেশানকে স্টক ডাউন করে 2025 সালের ওবিসি জাতিকে বাতিল করা হয়েছে, যেটি নতুন করে তৈরি হয়েছিল। তো একাধিক বিষয় এখানে রয়েছে, সেই সমস্ত গ্রাউন্ডের উপর ভিত্তি করে যেহেতু উইথড্র করে নিয়েছে, এর কোনো আর ভ্যালু থাকছে না। গভর্নমেন্ট পারেই, পার্টি চেঞ্জ হতে পারে কিন্তু গভর্নমেন্ট পারে, এরকম একটি বিষয় ও একাধিক প্রশ্ন প্রধান বিচারপতির পক্ষ থেকে করা হয়েছিল। আর এছাড়াও জাস্টিস রাজশেখর মান্থা উনিও প্রশ্ন করেছিলেন একাধিক। তো এখানে আপনারা দেখেছেন এই মামলার ক্ষেত্রে যে মামলাটা উনি রাখতে চাইছিলেন না, কিন্তু যেহেতু ল্যান্ড এজি উনি বলছিলেন, তো বিস্তারিত বলছিলেন, মামলাটা শুনবেন, এখনও শুনবেন, এবং এফিডেভিট দেওয়া নেওয়ার বিষয় রয়েছে। অ্যাকর্ডিং দ্য রেসপন্ডেন্ট আর ডাইরেক্ট টু ফাইল দেয়ার এফিডেভিট ইন অপোজিশন উইদিন এ পিরিয়ড অফ 6 weeks from date reply thereto, if any be filed within 4 weeks thereafter। তো 6 weeks পরে এফিডেভিট অপোজিশন দেওয়ার কথা এবং রিপ্লাই 4 weeks thereafter, তারপরে 4 weeks, প্রায় 4-6-10 সপ্তাহ প্রায়। তো এরকম একটি বিষয় উঠে এসেছে। দিস কোর্ট ইজ নট ফুললি স্যাটিসফাইড অ্যাবাউট দ্য মেইনটেবিলিটি অফ দ্য রিট পিটিশনের মেইনটেবিলিটি নিয়ে কোর্ট টোটাল স্যাটিসফাই হয়নি। দ্য said issue is kept open for the parties to hesitate the time of the ফাইনাল হিয়ারিং অফ দ্য রিট পিটিশন, এবং রিট পিটিশনের ফাইনাল হিয়ারিংয়ের জন্য ওয়েট করছে, এরকম একটা বিষয়। তো এরকম জায়গায় দাঁড়িয়ে এই ওবিসি বাঁচার আর কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টে মামলা যেতে পারে বা সুপ্রিম কোর্টে তারা ইন্ডিপেন্ডেন্ট ফাইল করতে পারে মামলা উইথড্রর দিন, সেটা প্রধান বিচারপতি বেঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। তো এখন বিষয়টি হলো যে একটা নিউজ হয়েছে সামনে, আপনারা দেখেছেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা থাকছে না, 7% সংরক্ষণ নিয়ে নিয়োগ প্রক্রিয়া হবে। তো আপনাদের ওই ছোটো ক্লিপসটা একটু দেখিয়ে দিই, আপনারা পুরোটা বুঝে যাবেন। দেখুন, এখানে স্পষ্ট লেখা রয়েছে, সংরক্ষণের জট কাটায় নিয়োগের প্রস্তুতি রাজ্যের। স্পষ্ট লেখা রয়েছে, অন্য অনগ্রসরী ওবিসি সংরক্ষণের জটে দীর্ঘদিন ধরে আটকে ছিল রাজ্যে বিপুল নিয়োগ প্রক্রিয়া। এই সংক্রান্ত অনেকগুলো মামলা থাকা তার অন্যতম মূল কারণ। সেই মামলাগুলো উইথড্র হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। সেই পথে এবার নিয়োগে প্রস্তুত শুরু হবে বলে প্রশাসনের অন্দরে খবর। বিজ্ঞাপন ইত্যাদির কাজ শুরু হচ্ছে। কলকাতা, মঙ্গলবার 21শে জুলাই 2026, আনন্দবাজার পত্রিকার এই খবরটি। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই। 17% ছিল, 113টি জাতি সংরক্ষণের আওতায় থেকে বাদ চলে যাওয়ায় এখন ওবিসি সংরক্ষণ দাঁড়িয়েছে 7%-এ দাঁড়িয়েছে। ফলে এতদিনে ঝুলে থাকা নিয়োগ আবেদনগুলি বিবেচিত হবে নতুন মানদণ্ডে। এইটা আপনাদের দেখাতে চাইছিলাম যে এতদিন ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলো বিবেচিত হবে নতুন মানদণ্ডে। এই যে পয়েন্টটা, এখানে কিন্তু যারা
17% ওবিসি ইনক্লুড ছিল, 10%-এর মধ্যে ওবিসি এ বা তাদের কিন্তু একটি ভয়ানক বিষয়, যারা 7%-এর মধ্যে নেই। এবারে যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এগিয়ে গেছে, এসএসসি প্যানেল বেরিয়ে গেছে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে এই এসএসসির যে প্যানেল প্রকাশিত হয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়া দেওয়া, রিকমেন্ডেশন লেটার দেওয়া, ইন্টারভিউ ইত্যাদি ইত্যাদি অনেক কাজ তো এগিয়ে গেছে। তাহলে এই পরিস্থিতিতে রাজ্য সরকার এখন কি করবে দেখার বিষয় কিন্তু এখানে রয়েছে। সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেহেতু আপনারা দেখেছেন কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রে একটা নোটিফিকেশান দিয়েছে, আর এই আনন্দবাজার পত্রিকায় আমরা লেখাটা পেয়েছি, সেই জন্য একটা সন্দেহ দানা কিন্তু বেঁধেই থাকছে। ধন্যবাদ।